আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদেরকে গুগল অ্যাড সম্পর্কে একটা ওভারভিউ দিছিলাম। গুগল অ্যাডস কিভাবে করতে হয় এবং এর খুঁটিনাটি কিন্তু ক্যাম্পেইন করা আমি দেখাইছিলাম না। আজকের ক্লাস টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা একটা প্রপার ওয়েতে কিওয়ার্ডস রিসার্চ করতে পারি। ঠিক আছে, আজকের ক্লাস টপিক কিওয়ার্ড রিসার্চ। সো গুগল অ্যাডস গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রপার ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, তাইলে আপনার অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট কোনোভাবেই ভালো ভালো হবে না। এবং আপনার যদি ই কমার্স স্টোরের জন্য আপনি অ্যাডস রান করে থাকেন, আপনার প্রোডাক্ট সেল হবে না। আপনি যদি সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে না করতে পারেন, তাহলে আপনি ভালো লিড পাবেন না। সো কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো বেসিক্যালি আমি যদি এইখানে আপনাদেরকে একটু দেখাই, তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ দিই এবং কোনো কিছু জানতে চাই এবং আহ, কোনো কিছু কেনার জন্য গুগলে যখন সার্চ করি, ওই মূল প্রসেসটাকে কিওয়ার্ড বলে। ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং যদি আমি এখানে দিই, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এইখানে যে আমি সার্চ দিছি, এইখানে অনেক ধরনের আর কি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। সো আমার টেন্ডেন্সি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, আমি এইখানে লিখছি বিধায় কিন্তু আমার এইখানে বিভিন্ন ধরনের রেজাল্ট আর কি শো করতেছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ। ইউএসএ যদি আমি দিই, সো এইখানে নানা ধরনের ওয়েবসাইট আপনারা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই যে ওয়েবসাইটটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই যে সামনে কিছু ওয়েবসাইট। সো আপনারা বলেন তো যে এই ওয়েবসাইটটা কি এমনি এমনি কি গুগলে র্যাঙ্ক করছে, নাকি এটা পেইড কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলছে? আপনারা কি বলতে পারবেন? হ্যাঁ, এগুলো অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সর। চলছে। হ্যাঁ, এখানে যে স্পন্সর কথাটা লেখা আছে। সো এইটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে। তো এই যে আমি যে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ কথাটা উল্লেখ করছি, সো এই অ্যাডের জন্য, ঠিক আছে, এই কিওয়ার্ডটা সে নিছে ব্যাকএন্ডে। ঠিক আছে, মানে গুগল হচ্ছে একটা মেশিন। আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আপনি যাই আর কি গুগলকে বলবেন, সে সেই অনুযায়ী আর কি রেজাল্ট আর কি দেখাবে। ঠিক আছে। তো আপনারা যখন ইন ফিউচার গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন করবেন, আপনাদের কাছে নানা ধরনের ওয়েবসাইট আসতে পারে। ই কমার্স রিলেটেড আসতে পারে, সার্ভিস রিলেটেড আসতে পারে, ইভেন যে কোনো কিছু, এভরিথিং। ঠিক আছে। সো এই যে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের এইখানে, আমি যেমন লিখছি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, গুগল আমাদের কিছু কিওয়ার্ড এইখানে সাজেস্ট করছে। ঠিক আছে, এই যে টপ 10 ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ ইউনিভার্সিটি, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ ফিস, ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা ইন ইউএসএ। ঠিক আছে, এই ধরনের উম, মানে এই টপিক অনুযায়ী ভিন্ন ভিন্ন কিওয়ার্ডস আমাদের কাছে সাজেস্ট করতেছে। আমাদের কাজ কি থাকবে এইখানে যে 10-15টা যে কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এর ভিতর থেকে আমাদের নির্দিষ্ট পোটেনশিয়াল কিওয়ার্ড কোনটা, এই জিনিসটাই আমরা আজকে খুঁজে বের করব এবং কিভাবে খুঁজে বের করতে হয় এইটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে। তো আমি যদি আর একটা আপনাদেরকে ডেমো দেখাই, যে ল্যাপটপ
বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি। ঠিক আছে, এই যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি, এইখানে বিভিন্ন ধরনের আহ, আমাদের ওয়েবসাইট শো করতেছে। ঠিক আছে, সো এই যে শো করতে, এই ওয়েবসাইটটা যদি আমি একটু দেখি, সো এইখানে আমাদের নানা ধরনের ল্যাপটপ আমাদের শো করছে। ঠিক আছে, আমি গুগলকে জিজ্ঞাসা করছি বিধায় কিন্তু গুগল আমাকে সঠিক রেজাল্টটা দেখাইছে। ঠিক আছে, এইখানে যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ। ঠিক আছে, এই যে কিওয়ার্ড সার্চ দিছি, যে ক্যাটাগরি আমার আহ, আমার অডিয়েন্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আমার মেন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, ইউএস এর ভিতরে ডিজিটাল মার্কেটিং কোর্স কোনগুলো আছে সেইগুলো আমার এইখানে দেখাচ্ছে। এবং ভালো কি খারাপ এইটা আমি বলি নাই, কিন্তু ও র্যান্ডমলি এখানে দেখাচ্ছে যে ইউএস এর ভিতরে আমার এই ধরনের মার্কেটিং কোর্স এইখানে আছে, তুমি এইগুলো দেখতে পারো। ঠিক আছে, সো এখানে যেমন দিছি বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলা বিডি। ঠিক আছে, এইখানে সে ওর মতো আর কি দেখাইছে, এইখানে কিন্তু সে মোবাইলের কোনো কিছু দেখায় নাই। ঠিক আছে, সো এইরকম ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে। সে কথার কথা, ক্লায়েন্টের দেখা যাচ্ছে যে আহ, সে ল্যাপটপ সেল করতে চাই। ঠিক আছে, ল্যাপটপের জন্য মার্কেটিং করতে চাই। এইখানে কিন্তু হিউজ ক্যাটাগরি আছে, এই যে ডেস্কটপ ল্যাপটপ, ঠিক আছে, মনিটর, ইউপিএস, ফোন। ঠিক আছে, আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কাজ করতে যাবেন, এভরিথিং ডিটেলস ক্লায়েন্টের কাছ থেকে শুনবেন যে আহ, আহ, তুমি কি কাজ, মানে তোমার ওয়েবসাইট কি, তোমার অ্যাড অ্যাকাউন্ট কি, মানে অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা, পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা, এই এভরিথিং ডিটেলস এইগুলা শুনে নেবেন। সো গত ক্লাস থেকে আমরা আজকে এই জিনিসটা জানতে পারলাম যে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে প্রপার ওয়েতে আমাদের ওয়েবসাইট তো দরকার। এবং ওয়েবসাইটের ভিতরে যদি এরকম মাল্টিপল মেগা ওয়েবসাইট যদি ক্লায়েন্ট থাকে, স্পেসিফিক ক্লায়েন্ট কোনটা চাচ্ছে, কোন ক্যাটাগরির উপর আহ, আর কি মার্কেটিং করতে চাচ্ছে, সো এই জিনিসগুলা আর কি আপনারা শুনে নেবেন কাজ করতে যাওয়ার সময়। ঠিক আছে, সো এইখানে যদি আমি আরেকটা সার্চ দিই, বেস্ট 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 ল্যাপটপ ইন স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য কোন ল্যাপটপ গুলা ভালো হবে। ঠিক আছে, এইখানে সে স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাপটপ কোনগুলা সেও কিন্তু আমাকে রেজাল্ট দেখাই দিচ্ছে। ঠিক আছে, সো ক্লায়েন্টের সাথে যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্টের মনের ভাব বোঝার চেষ্টা করবেন, সে এক্স্যাক্টলি কি চাচ্ছে। ঠিক আছে, এইখানে অনেক ধরনের ল্যাপটপ আর কি দেখাচ্ছে। ঠিক আছে, এইচপি, লেনোভো, অ্যাসুস, মাইক্রোসফট, এইগুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং বেস্ট বেস্ট বাজেটের জন্য, স্টুডেন্টের জন্য আর কি ভালো কিছু ল্যাপটপ। সো এই ধরনের কিওয়ার্ড বা এইভাবে আর কি কিওয়ার্ড গুলা রিসার্চ করতে হয়। এবং এইগুলো আর কি বেসিক। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এইভাবে আর কি সার্চ দিয়ে দিয়ে দেখছি। আপনারা এই যে সার্চ তো দেবেনই, সার্চ দেওয়ার পরে এইখানে স্টেপ বাই স্টেপ যেইগুলা আছে এইখান থেকে আর কি বোঝার চেষ্টা করবেন যে গুগল কোন কোন কিওয়ার্ড গুলা সাজেস্ট করতেছে। আহ এই অনুযায়ী আর কি খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে, ইভেন আপনাদের আহ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ক্লায়েন্টের কিছু প্রজেক্টের ওয়েবসাইট আমি এখানে সাজেস্ট করে রাখছি। ঠিক আছে, আমি যদি এগুলো একটু দেখাই আপনাদেরকে, যে প্রিভিয়াস আমি কি রিলেটেড কাজ করছি,
এই যে আমার স্ক্রিনে কিছু ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই যেমন ওয়েবসাইটটা, এটা হচ্ছে মোবাইল কেসের উপরে, ঠিক আছে। এই এই ক্লায়েন্টটা শুধু মোবাইল কেস, ঘড়ি, স্মার্ট ওয়াচ, এয়ারপড, এই ধরনের জিনিস আর কি সে সেল করে, কাভার রিলেটেড, ঠিক আছে। এইখানে যেমন আছে ক্লথিং স্টোর এবং ই কমার্স, এবং সে ব্যাগও সেল করে, মোজাও সেল করে, টুপিও সেল করে, তারপরে ওয়াটার বটল, এগুলো সেল করে, অল ব্যাগ, এই ধরনের জিনিসপত্র সে সেল করে, ঠিক আছে। এইখানে যেমন শুধু আহ ছেলে এবং মেয়েদের স্নেকার সে সেল করে। তারপর এইখানে আছে যে বডি ওয়াশ, লোশন, স্কিন কেয়ার, এই ধরনের প্রোডাক্ট সে সেল করে। এটাই আছে যে ফার্নিচার রিলেটেড, ঠিক আছে। এই ধরনের তার ওয়েবসাইট বিজনেসটা হচ্ছে এরকম, সে এই ধরনের ওয়েবসাইটে সেল করে। সো এইটা খুবই একটা বড় বা মেগা ওয়েবসাইট বলতে পারেন, ঠিক আছে। তো এইখানে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে বা কাজ করাইতে চাবে, তখন সে স্পেসিফিকলি বলবে, অনেক সময় বলবে যে আহ, আমার এই ওয়েবসাইটের জন্য তুমি গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবে কিনা। অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নাই। সো এইখানে আপনি তখন তাকে জিজ্ঞাসা করবেন যে সে আসলে স্পেসিফিকলি কি চাচ্ছে, ঠিক আছে। তার তো অনেক বড়, ওয়েবসাইটটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক হিউজ কালেকশন আছে, ঠিক আছে, হিউজ কালেকশন। সো এই কালেকশনের ভিতরে স্পেসিফিক সে কি চাচ্ছে, কোন কোন ক্যাটাগরিটা আর কি মার্কেটিং করাতে যাচ্ছে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্দা, উইন্ডো, ঠিক আছে। সো এইগুলো সে সেল করবে। সো তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি কি চাচ্ছ। সে তখন বলবে যে আমি আমি চাইতেছি যে আমার এই পর্দাটা আমি আর কি সেল করতে চাই, ঠিক আছে। তখন সে আপনারে আর কি এই লিঙ্কটা আর কি ধরাই দিবে যে আমি এই লিঙ্কটা এই লিঙ্কটার জন্য আমি কাজ করতে চাই এবং মার্কেটিং করতে চাই, ঠিক আছে। এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ সবকিছু আগাবেন। আহ, এই ওয়েবসাইটের জন্য আর কি সেম। আপনি এই যে এইখানে কিন্তু অনেকগুলা মেনু আপনারা দেখতে পাচ্ছেন। এই এই মেনুগুলার মধ্যে একটা ওয়েবসাইটের জন্য আপনি কিন্তু এই সব রকমের অ্যাডভার্টাইজমেন্ট একসাথে কিন্তু করতে পারবেন না। এটার স্টেপ বাই স্টেপ সবকিছু করতে হবে। এই যে ব্যাগ আছে, অ্যাক্সেসরিজ আছে, তারপরে হাউস হোল্ড আছে, এইখানে যত অ্যাক্সেসরিজ আছে বা যত ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির জন্য আপনি স্টেপ বাই স্টেপ একটা একটা করে আর কি ক্যাম্পেইন করতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটের জন্য আপনি একবারে কখনো ক্যাম্পেইন করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না, ঠিক আছে। মানে ক্যাটাগরি ওয়াইজ আপনি ক্যাম্পেইনটা করতে পারবেন। বুঝতে পারছেন আপনারা? একটু রেসপন্স করবেন। জি ভাই, মোটামুটি। ওকে, এইবার আহ CID, So, এই যে এই ওয়েবসাইটটা দেখে আপনারা কি বুঝতেছেন বা এটা কি ধরনের ওয়েবসাইট? ভাই, এটা সার্ভিস রিলেটেড। সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, এবং আহ, এই ওয়েবসাইটটা এডুকেশন পারপাস বা স্কিল পারপাস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই ওয়েবসাইটটা প্রোভাইড করে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই ওয়েবসাইটের জন্য তুমি অ্যাডস ক্যাম্পেইন রান করো, হইতে পারে কিন্তু এমন। সো আপনি কি করবেন? অ্যাডস ক্যাম্পেইন করার আগে আমাদের যেটা করণীয় সেটা হলো যে কিওয়ার্ড রিসার্চ করা। কিভাবে আপনি আহ, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। তো
আমরা তো ফ্রি ভাবে দেখলাম যে কিভাবে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড আছে বা গুগলে কিভাবে সার্চ দিয়ে আমরা আমাদের পটেনশিয়াল যে সকল ডিজিটাল মার্কেটিং হোক বা সার্ভিস রিলেটেড ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হোক, ক্লায়েন্টের অপোজিট যারা আছে তারা কিভাবে আর কি মার্কেটিং করতেছে, ওইসব ওয়েবসাইট কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। তো এইখানে আমি আপনাদের উম, আচ্ছা, আমার এইখানে আহ, আমি একটা কিওয়ার্ড এর জন্য কোনটা কি কিওয়ার্ড এটা আমি বার করে রাখছি। সো বাইং কিওয়ার্ড কোনগুলা, ই কমার্সের জন্য বাইং কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, যে মানুষ কিনবে। ঠিক আছে, এই যে যেমন বেস্ট প্রাইস, বেস্ট ডিল, ডিসকাউন্ট, রিভিউ, ঠিক আছে, তারপরে চিপ প্রাইস, প্রোমো কোড, ইন ইউএসএ, ইউকে, ইউ মানে অস্ট্রেলিয়া, সিএতে কানাডা, তারপরে বিডি, এইগুলো হচ্ছে বাইং কিওয়ার্ড। আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই, বিএসটি বেস্ট ল্যাপটপ, ল্যাপটপ ইন বিডি। সো বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি, এই যে এই ওয়েবসাইটে, এই যে বিডি স্টল, এই ওয়েবসাইটের ভিতরে আমরা কিন্তু ঢুকছি। সো আমাদের বাইং কিওয়ার্ড কি ছিল? বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি। তার মানে এইটা, এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা একটা ল্যাপটপ কেনার জন্য কিন্তু আমরা ঢুকছি। ঠিক আছে, বা বেস্ট ডিলের ভিতরে, ঠিক আছে, আমার বাজেটের ভিতরে কোন ল্যাপটপ গুলা হইতে পারে আমি কিন্তু জানার জন্য ঢুকছি বা কেনার জন্য ঢুকছি। ঢুকছি না, যে আমার বাজেটের ভিতরে কোনগুলা হইতে পারে আমি কিন্তু এখানে দেখছি। ঠিক আছে, সো এইটা যদি অ্যাডভার্টাইজমেন্ট করতো, আহ এইখানে যদি আমি ইউএসএ দিই, ইন ইউএসএ যদি দিই, এই যে এইখানে স্পন্সর, স্পন্সর লেখা আমরা দেখতে পাচ্ছি। তো একটা দেখি, এই যে এইখানে দেখতে পাচ্ছি অনেক ল্যাপটপ কিন্তু আমাদের সামনে আর কি দেখাচ্ছে, যে আমরা ল্যাপটপ কিনতে চাচ্ছি বা ল্যাপটপ সম্পর্কে জানতে চাচ্ছি। ঠিক আছে, এরা আর কি ল্যাপটপ সেল করে। ঠিক আছে, এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়ছি। সো আমাদের মূল টেন্ডেন্সি বা মূল বিষয়টা হচ্ছে ল্যাপটপের পরে এই যে কোনো একটা কিওয়ার্ড, আমাদের মাদার কিওয়ার্ড কিন্তু এই যে ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ প্রাইস ইন পিডি। ঠিক আছে, এই যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি আমরা এই লিখে সার্চ দিছি বিধায় কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপের ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। এইখানে যদি আমি লিখি বেস্ট প্রাইস ইন বিডি, এইটা লিখে যদি সার্চ দিই, সো আমার এইখানে এইটাই দেখাবে, ফোনই দেখাবে। এই যে ফোনের সাথে কিন্তু ল্যাপটপ কখনোই দেখাবে না, কারণ আমাদের কিওয়ার্ড কিন্তু ওইভাবে নির্দিষ্ট করে দেওয়া। সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমাদের এইভাবে কিওয়ার্ডটা আর কি বাছাই করে দিতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট করে দিতে হবে, তা না হইলে এটা আর কি হবে না। সো আমার এইখানে এই যে বেস্ট ফোন প্রাইস ইন বিডি অনেক রেজাল্ট আর কি শো করতেছে, অনেক। ঠিক আছে, এবার আমি চলে যাই আম, এই যে
ব্র্যান্ড কিওয়ার্ড কাকে বলে? এই যে এইচপি, ডেল, স্যামসাং, অ্যাসুস, এইগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড, মানে কোম্পানির নাম ওয়াইজ, যে যারা আর কি সার্চ দেয় গুগলে, গুগলে সার্চ দেওয়ার পরে যে অ্যাড গুলো দেখায় ওইগুলোকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে, ঠিক আছে? ডাইরেক্ট নাম উল্লেখ করে আর কি সার্চ দিতে পারে। যেমন ল্যাপটপের নাম উল্লেখ হইতে পারে, মোবাইল ফোনের নাম হইতে পারে, ওই কোম্পানির নাম, ওইগুলো দিয়ে আর কি সার্চ দিতে পারে। যে নিয়ার মি কিওয়ার্ড কোনগুলা? ফুড ডেলিভারি নিয়ার মি, মানে তাড়াতাড়ি আহ বিভিন্ন লোকেশন ওয়াইজ আর কি, যারা আর কি গুগলে সার্চ দেয়, ঠিক আছে? তা সেইগুলো হচ্ছে নিয়ার মি কিওয়ার্ডস। আর নেগেটিভ কিওয়ার্ড কোনগুলা? সেটা হচ্ছে উইন্ডোজ 10 ফ্রি ডাউনলোড, ঠিক আছে, ফ্রি গেম ডাউনলোড, ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং, ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং। এইগুলো হচ্ছে, কারণ আমরা তো এখানে বিজনেস করতে আসছি, ক্লায়েন্টও বিজনেস করতে আসছে, তাদের তো কোনো কিছু ফ্রি হয় না। এইগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড কিভাবে আর কি মার্কিং করে দিতে হবে, এইগুলো পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ, যখন আমরা ক্যাম্পেইন করতে যাব, এইগুলো স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা দেখব, ঠিক আছে? আমি এবার চলে যাই। তাহলে কিওয়ার্ড সম্পর্কে তো আপনারা মোটামুটি একটু ধারণা পাইছেন যে কিওয়ার্ডটা কিভাবে হইতে পারে বা কিভাবে কাজ করে, বুঝতে পারছেন তো? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, পারছি। Okay. এবার গুগলে আমরা মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে একটা সেটিংস আছে, ওইটার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চটা আর কি করতে পারি, ঠিক আছে? এই যে আমরা সবাই যে টুলস এর এই অপশনটাতে চলে আসবো, টুলস, এই যে টুলসে আসার পরে আপনার এই কিওয়ার্ড প্ল্যানার, এই যে এই অপশনটা, এই অপশনটাতে সবাই চলে আসবেন। আমি যদি আবার একটু দেখাই, এই যে টুলস, কিওয়ার্ড প্ল্যানার, এই যে এইখান থেকে আমাদের আহ, একটা কিওয়ার্ড আর কি সার্চ দিতে হবে। সার্চ যদি আমরা দিই, উম, আচ্ছা, আপনার ধরেন আপনার ক্লায়েন্টের সাথে আপনার কথা হচ্ছে, ঠিক আছে? এইভাবে কথা হইতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে ডিএমএলসি আইটি, ঠিক আছে, IT.com। তখন আপনি ক্লায়েন্টকে বললেন যে আচ্ছা, তোমার ওয়েবসাইটটা আমি দেখছি, এখন তোমার ওয়েবসাইটের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো। ওকে, ফাইন। এবার আপনি জিজ্ঞাসা করলেন যে তোমার এই যে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটের জন্য তোমার মানে তোমার বিজনেসের মাদার কিওয়ার্ড কি? ঠিক আছে, আপনি তো কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তো আপনার একটা বেসিসে জানতে হবে। এই যে আমরা কিন্তু এখানে এই ওয়েবসাইটটার মাদার কিওয়ার্ড কি, কি হইতে পারে? বলতে পারবেন কেউ? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ। এডুকেশন আছে মাদার কিবোর্ড, এই মাদার। না না, এডুকেশন না, ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমাদের এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, এবং কি ধরনের সার্ভিস? ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা আর কি প্রোভাইড করি। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন ফেসবুক মার্কেটিং, শপিফাই মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, এই এই পাশে আরো আছে। সো এই সার্ভিসগুলো আমরা আর কি প্রোভাইড করি। সো আমাদের মাদার কিওয়ার্ড কোনগুলা? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আপনি যদি ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিল, সে কথার কথা, আপনি যদি, আপনি তো তার মানে বিজনেস সম্পর্কে তো এত কিছু জানেন না, আপনার সাথে নতুন আর কি কথা হইতেছে, যখন যেহেতু আপনি একটা জিনিস নাই জানতে পারেন, ঠিক আছে, সো না জানলে কোনো সমস্যা নাই, আপনি ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আমি তো তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করব, সো তোমার বিজনেসের
বা তোমার ওয়েবসাইটের মাদার কিওয়ার্ড কি, তুমি আমারে কিছু ওয়েবসাইট মানে কিওয়ার্ড দাও, ঠিক আছে। সো সে দিতে পারে যে ডিজিটাল মার্কেটিং, কথার কথা, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, যেহেতু সে কি করে, কোর্স সেল করে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এটা হইতে পারে, আবার ডিজিটাল মার্কেটিং কোর্স এটা হইতে পারে, ঠিক আছে। তো এইটা নিয়ে আপনি সরাসরি এই যে কিওয়ার্ড প্ল্যানার যে টুলস আছে এইখানে আর কি চলে আসবেন। তো আপনি এইখানে লিখতে পারেন যে ডিজিটাল, MARKETING, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ দিতে পারেন, ঠিক আছে। গেট রেজাল্ট, ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ দেবেন তখন অনেক কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, যে অনেক কিওয়ার্ড কিন্তু আমরা এই জায়গাটায় এইখানে দেখতে পাচ্ছি, হিউজ পরিমাণে কিওয়ার্ড। সো এখন আর একটা কাজ আছে, সেটা হলো যে যে আচ্ছা আমি বুঝলাম যে তোমার মাদার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখন তুমি এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা বা তুমি যে কোর্স সেল করো, যাই হোক না কেন, তুমি এটা কোথায় করতে চাও, তোমার এই মার্কেটিংটা কোথায়, হইতে পারে ক্লায়েন্ট USA, UK, কানাডা, যে কোনো এক জায়গায়, ঠিক আছে। ক্লায়েন্ট বলল যে আমি ডিজিটাল মার্কেটিং এই সার্ভিসটা USA তে সেল করতে চাই, USA এটা দিয়ে দিল। আপনারা এখানে চলে আসেন, এইখানে আসার পরে এই যে এখানে লোকেশন বলে একটা অপশন আছে, এই যে লোকেশন বলে একটা অপশন আছে, এইখান থেকে এটা সরাই দিয়ে ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট টার্গেটে ক্লিক করবেন, দেন সেভ, ঠিক আছে। সেভ দেওয়ার পরে এইখানে আপনার রিলেটেড কিওয়ার্ড অনেক কিছু আর কি দেখাচ্ছে, আপনি যদি চান, ঠিক আছে, আপনি যদি চান এইখানে এইখানে মার্কেটিং স্ট্র্যাটেজি এই কিওয়ার্ডটা নিতে পারেন। এই যে প্লাসে ক্লিক করে এটা এখানে চলে গেল, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইটা নিতে পারেন, আর যে এটা আপনার সাথে আর কি যায়, ঠিক আছে। এইভাবে আর কি সার্চ দিয়ে রেজাল্ট গুলা দেখতে পারেন, যে যে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডে 100K থেকে 1 মিলিয়ন মান্থলি অ্যাভারেজ সার্চ হয়, ঠিক আছে। এর কম্পিটিশন লো, এর টপ পেজ বিট আর কি $2.72, ঠিক আছে। আমরা আজকে এত কিছু না দেখি, আমরা আজকে কিওয়ার্ড নিয়ে আলোচনা করি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনলাইন মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এসইও মার্কেটিং, এইখানে হিউজ পরিমাণে আমরা কিওয়ার্ড আর কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, হিউজ। এইখানে আপনি 500 করে নেন একবারে, ঠিক আছে, 500 রেজাল্ট আপনার এইখানে দেখাবে, 500 রেজাল্ট এইখানে দেখাবে, ঠিক আছে। কান্ট্রি ভেদে আপনার কিওয়ার্ড কম বেশি এইটা আর কি হয়ে থাকে। এই যে আমার এইখানে কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আলটিমেট 1999টা কিওয়ার্ড। আমাদের কি এত কিওয়ার্ড লাগবে? এত কিওয়ার্ডের কি দরকার আছে? আমাদের এত কিওয়ার্ডের দরকার নাই। আমাদের ম্যাক্সিমাম
30 থেকে 35টা কিওয়ার্ড হইলেই আর কি গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা করতে পারবো, পটেনশিয়াল কিওয়ার্ড, ঠিক আছে। ইভেন আমরা কোন কোন কিওয়ার্ড গুলো, এইখানে তো অনেক কিওয়ার্ডই আছে, কোন কোন কিওয়ার্ড গুলো আমরা নিব, ঠিক আছে, সেটা তো আমাদের জানতে হবে, ঠিক আছে। কোনগুলো আমাদের বিজনেসের জন্য যায়, ঠিক আছে, কোনগুলা কোন সার্ভিস আমরা দিই, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাবো। তো এই যে এইখানে যে আমি সিলেক্ট করলাম, আপনারা সবাই এই ওয়েবসাইটটা নিয়ে সবাই আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। নেক্সট আপনাদের বাড়ির কাজ থাকবে, কিওয়ার্ড রিসার্চ করবেন বিভিন্ন লোকেশন ওয়াইজ, ঠিক আছে। কেউ ইউএসএ, কেউ ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, এইভাবে আর কি রিসার্চ করবেন। এইখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাদের এত কিছু ভাবার দরকার নাই। বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশেই আর কি হয়ে থাকে। এই যে আজ পর্যন্ত যতগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশের পরে আর কি হয়ে থাকে। অন্য অন্য কোনো কান্ট্রি হইলে অটোমেটিকলি আহ, ওই ল্যাঙ্গুয়েজটা আর কি ডিফারেন্ট ভাবে আর কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। সো এইটা আপনারা যে এখানে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে এইটা আমরা এখানে দেওয়ার পরে আমাদের কান্ট্রি ইউনাইটেড স্টেট, ক্লায়েন্ট আমাকে বলে দিছে, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, সবার এই সেকশনটা আসবে, ঠিক আছে। যারা আহ, কোনো কোনো সময় নাও আসতে পারে, তখন আপনারা এই যে এইখান থেকে কমায় বাড়ায় নিবেন, বুঝছেন। এটা একটু কম বেশি করে নিবেন, তাইলে এইটা কি দেখা যাবে যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, এই যে গুগল শিটস, এইখানে আপনারা একটা নাম দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, দেন ডাউনলোড। এই যে আমার এইখানে আর কি শো করতেছে, এইখানে কিন্তু আমরা আমাদের সেই পোটেনশিয়াল কিওয়ার্ড গুলো আমরা এখানে আর কি পেয়ে গেছি, বুঝছেন। সো আমাদের কোন জিনিসগুলো দরকার, আমরা এখান থেকে আমাদের দরকার হচ্ছে এই যে কিওয়ার্ড আর মান্থলি সার্চ ভলিউম, মান্থলি সার্চ, এই জিনিসগুলো আমাদের আর কি দরকার, ঠিক আছে। যেগুলো দরকার না, এই এই বারে ক্লিক করব, বারে ক্লিক করার পরে যে রাইট বাটন ক্লিক করব, করার পরে এই যে ডিলেট কলাম, ঠিক আছে, এটাতে ক্লিক করব। ডিলেট কলাম, আমাদের কিন্তু এত কিছু লাগবে না, ঠিক আছে। আমরা এগুলো ডিলিট করে দিই। এই যে আমাদের এই জিনিসগুলো আর কি দরকার, ঠিক আছে। এই যে এইখান থেকে আমাদের যেগুলা মান্থলি সার্চ ভলিউম 5,000 আছে, সর্বনিম্ন 5,000, ওই জিনিসগুলা আমরা আর কি সিলেক্ট করব, মানে বাছাই করব, বুঝছেন। আমরা আর একটা কাজ করতে পারি, এই যে সবার এই যে জিমেল আছে, ঠিক আছে, এই সবাই জিমেলে চলে আসবেন। আসার পরে এই যে শিটে ক্লিক করবেন, এই যে শিটে ক্লিক করার পর এইখানে যে প্লাস আইকন আছে,
এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে এখানে কিওয়ার্ড লিখবেন, কিওয়ার্ড, দেন এভারেজ মান্থলি সার্চ, এই দুইটা সেকশন আর কি আপনারা নিবেন। এটা আপনারা একটু বড় করে দিবেন। এইখান থেকে 5,000 অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং এই কিওয়ার্ডটা নিতে পারেন। দেন এইখানে এর এভারেজ সার্চ ভলিউম কত, 5, এটা এইভাবে আর কি নিবেন। দেন আমাদের যদি ওয়েবসাইটে যদি এসইও রিলেটেড কোনো কিছু থাকে, আমাদের এখানে তো এসইও রিলেটেড কোনো কিছু নাই, ঠিক আছে, কি ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি, সো ওইটা আর কি নিব না, ঠিক আছে, যেইগুলো আমাদের সাথে যাই, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, কপি, এইটা নিব, ঠিক আছে। এইভাবে আমরা কিওয়ার্ডটা এখান থেকে লিস্টিং করব। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতেছেন? আর 1 মিনিট মতো আছে। ওকে। তো এইভাবে আমাদের মান্থলি যে সার্চ ভলিউম আছে, এই যে কন্টেন্ট, ইউটিউব মার্কেটিং যদি আমাদের থাকে, সো এইটা আমরা নিব, অবশ্যই আমাদের ওয়েবসাইটে ইউটিউব মার্কেটিং আছে, ঠিক আছে। এই যে 5,000 সার্চ ভলিউম, এইটা আমরা নিব। দেন পিপিসি মার্কেটিং, পিপিসি মানে পে পার ক্লিক, এইটা নিব। এইটাও খুব ভালো একটা কিওয়ার্ড, ঠিক আছে, এইটা নিব। দেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, কপি, এইভাবে আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, ঠিক আছে। অনলাইন ডিজিটাল মার্কেটিং, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আমার ওয়েবসাইটের জন্য। দেন এটা 5,000 এইভাবে আমরা এটা আর কি করে দিব, ঠিক আছে। এইভাবে আমরা মার্কেটিং মার্কেটিং ওয়েবসাইটের জন্য বা আপনাদের সার্ভিস রিলেটেড হোক বা ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য এইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারি, ঠিক আছে। আর একটা অপশন আছে এইখানে, উম, হচ্ছে, আচ্ছা, এইভাবে আমরা আর কি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আর একটা স্ট্র্যাটেজি আছে, ওইটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই দিই, যে এই যে ডিজিটাল মার্কেটিং, আমরা আহ, আমরা মনে করেন যে না, এইভাবে তো আমরা কিওয়ার্ড রিসার্চ করা আর কি শিখলাম। আর একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে, মানে ওয়েবসাইটের লিঙ্ক আর কি, লিঙ্কের থ্রুতে আমরা আর কি কিওয়ার্ড রিসার্চটা আর কি করতে পারি। সো এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ডিএমএলসি আইটি, এই লিঙ্কটা আর কি কপি করব, কপি করার পরে স্টার্ট উইথ এ ওয়েবসাইট, এই যে এইখানে সরাসরি আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আর কি দিয়ে দিব, ঠিক আছে। যে এইখানে একটা লিঙ্ক আমাদের আছে, বুঝছেন। উম, এই লিঙ্কটা ইউজ দিস ইন্টার সাইট, ঠিক আছে। আর দ্বিতীয় আর একটা অপশন, ইউজ অনলি দিস পেজ, এই পেজ না, এই ওয়েবসাইটের জন্যই আমরা আর কি করব, ঠিক আছে। এই ওয়েবসাইট, এই যে লোকেশন আছে, এখানে লোকেশনটা অবশ্যই আমরা ইউনাইটেড স্টেট করে দিব,
ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, দেন সেভ, দিয়ে গেট রেজাল্ট, গেট রেজাল্ট আর কি করে দিব। ঠিক আছে, এইখানে আমাদের 1533টা মতো আর কি কিওয়ার্ড ওরা আর কি দেখাচ্ছে। ঠিক আছে, 1533। এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ক্লাস। এই যে ওইখানে কিন্তু আমরা যে ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডটা কিন্তু আমরা পাই নাই। ঠিক আছে, এই লিঙ্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই এই কিওয়ার্ডটা আর কি পেয়ে গেছি। এই কিওয়ার্ডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কিওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ক্লাস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। ঠিক আছে, এইভাবে আমরা আর কি কিওয়ার্ড গুলা রিসার্চ করতে পারি। ঠিক আছে, সেম টু সেম এই লিঙ্কটা দেওয়ার পরে আপনার ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া এইখানে আর কি ক্লিক করবেন। এইখানে দুইটা অপশন আছে, সিএসভি আর গুগল শিটস। ঠিক আছে, যে কোনো একটাতে ডাউনলোড দিলে আর কি সেম টু সেম ওর মতো আর কি হয়ে যাবে। কিওয়ার্ড ওয়েবসাইট, ওয়েবসাইট। ঠিক আছে, আবারও চলে যাই আমি। আচ্ছা, ড্রাইভে না, শিটস, শিটস এর এখানে যে কিওয়ার্ড ওয়েবসাইট, একটু আগে আমি এটা আর কি সেভ দিছিলাম। দেন এইখানে, এইখান থেকেও সেম টু সেম আর কি আপনারা কিওয়ার্ড গুলো আর কি পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আহ কি ওয়েবসাইটে অনেক ইউনিক ইউনিক বাইং কিওয়ার্ড থাকে। ঠিক আছে, পোটেনশিয়াল কিওয়ার্ড থাকে, ওইগুলার থেকেও আমরা আর কি কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা পোটেনশিয়াল কিওয়ার্ড আমরা আর কি পেয়ে থাকি। ঠিক আছে, এইভাবেও আপনারা কিওয়ার্ড রিসার্চ আর কি করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে এতটুকুর ভিতরে কোনো জায়গায় কি প্রবলেম আছে আপনাদের? বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ভাই, দুইটা যে দেখাইলেন, আপনার কোনটাতে বেশি বেনিফিট পাওয়া যায়, আপনার ওয়েবসাইট দিয়ে না মাদার কিওয়ার্ড দিয়ে? দুইটাই। আপনার যখন কিওয়ার্ড রিসার্চ করবেন দুইটাতেই আর কি ট্রাই করবেন। এইটা আর কি বলা আসলে অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা। কিওয়ার্ড যখন আচ্ছা ক্লায়েন্টের ভাই, এখান থেকে কিওয়ার্ড সর্বনিম্ন কয়টা নেওয়া যাবে, কয়টা নিব আমরা, মানে রান করার সময় সর্বনিম্ন? 30টা আপনার নিতে হবে, সর্বনিম্ন হচ্ছে 20টা। ঠিক আছে, 30 থেকে 35টা, এইগুলো এই 30 35টাই আর কি বেটার। 35টা নিলে আমার অ্যাড এর ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা হ্যাঁ, আছে না ভাই? ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। আর আর কিওয়ার্ডের পরে ডিপেন্ড করে আর কি আপনার সেল হওয়ার সম্ভাবনা থাকে। ইভেন পার কিওয়ার্ডে বাজেটও আপনার নির্ধারণ করা থাকে। আপনি যে বেশি কিওয়ার্ড দেবেন, আপনার বাজেটও অনেক বেশি হবে, বেশি থাকতে হবে। ঠিক আছে, সো বর্তমানে বাহিরের দেশে যখন আপনি টার্গেট করবেন, প্রত্যেকটা কিওয়ার্ডে সিপিসি রেট অনেক হাই। ঠিক আছে, আগের থেকে অনেক সবকিছুর দাম বাড়ার কারণে সবকিছু রেটও আর কি বাড়ছে। গুগলও আর কি ওদের সিপিসি রেট আর কি বাড়াই দিছে। সো সর্বনিম্ন কি সিপিসি। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, এই যে এই যে কিওয়ার্ডের জন্য গুগল একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। ঠিক আছে, এই যে আমি যদি আপনার এখানে একটু দেখাই, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই?
এই ডিজিটাল জি ভাই। মার্কেটিং কোর্সের পরে আমাদের মান্থলি সার্চ ভলিউম কত? 10K থেকে 100K মান্থলি এই কিওয়ার্ড লিখে সার্চ দেয়, ঠিক আছে? এই কিওয়ার্ডটার কম্পিটিশন কত? মিডিয়াম, ঠিক আছে? এই কিওয়ার্ডটা দিয়ে কেউ যদি অ্যাডস ক্যাম্পেইন চালায়, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, ওই মনে করেন যে এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে গুগলে সার্চ দিল, কথার কথা, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, সার্চ দিল। আমি ইউএসএ যাই, এখানে কোনো অ্যাড দেখায় না, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, ঠিক আছে? আহ, দাঁড়ান একটা, এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অনলাইন, এই এইটার মান্থলি সার্চ অ্যাভারেজ 100 থেকে 1K, ঠিক আছে? এর কম্পিটিশন লো, এর টপ অফ পেজ বিট হচ্ছে $4.80, মানে এটা আর কি লো বিট, ঠিক আছে? আর এর হাই হচ্ছে 14। যখনই কেউ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবে, সার্চ দিয়ে সামনে যে যে অ্যাড বা স্পন্সরে আপনি আর কি ক্লিক করবেন, সে কথার কথা, এইটা মনে করেন যে ওই কিওয়ার্ডটা দিয়ে আমি আর কি সার্চ দিছি, আমার সামনে এই কিওয়ার্ডটা আসছে, ঠিক আছে? এই যে লিঙ্কে আমি ক্লিক করলাম, আমি কোর্স পারচেস করি আর নাই করি, ঠিক আছে, তখন আমার এই গুগল এই কিওয়ার্ডের জন্য $4.80 থেকে $14.53 মধ্যে একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে কেটে নিবে এই কিওয়ার্ডের পারপাসে, বুঝতে পারছেন? মানে মূলত ভাই আমি এই কিওয়ার্ডটা ব্যবহার করলে যে কেউ ক্লিক করলে আপনার 4 থেকে 14 যে ডলারের ভিতরে কাটে দিবে। হ্যাঁ, যে কেউ তো ক্লিক করবে না, আপনার পোটেনশিয়াল কাস্টমারই তো ক্লিক করবে। জি, মানে যে কিওয়ার্ড সার্চ যে দিবে সে আর কি। হ্যাঁ, যে আর কি সার্চ দিবে, সার্চ দিয়ে আপনার ওয়েবসাইট সে দেখবে, দেখার পরে আপনার ওয়েবসাইটে যে মানে যেই ঢুকবে, ঠিক আছে, হিউম্যানিতে ঢুকবে, ওই ওয়েবসাইটে ওই অ্যাড দেখে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার $4.80 থেকে $14.53 মধ্যে একটা অ্যামাউন্ট আর কি কাটতে পারে, ঠিক আছে? এই $4.80 নিচে আর কি কাটবে না, আবার $14.53 উপরেও কাটবে না, সর্বনিম্ন এইটা কাটতে পারে, আর সর্বোচ্চ এইটা কাটতে পারে, অথবা এই দুইটার মাঝামাঝি একটা অ্যামাউন্ট আর কি কাটতে পারে। বুঝাইতে পারলাম? জি ভাই। হ্যাঁ, এই কারণে যখনই আমরা কিওয়ার্ড আর কি রিসার্চ করব, এমন কোন কিওয়ার্ড আর কি নিব না যেটার সার্চ ভলিউম অনেক লো হয়, ইভেন অনেক খুবই হাই, এবং আমাদের রিলেটেড না যায় আমাদের নিশের সাথে, বা আমাদের আমরা যে ক্যাটাগরির উপরে মার্কেটিং করব তার সাথে যেন যায়, এবং সেটা যদি ওয়েবসাইট মানে ই কমার্স ওয়েবসাইটে হয়, এবং প্রোডাক্ট হয়, আমরা যদি কোনো কিছু সেল করতে চাই, তখন ওই কিওয়ার্ড গুলো যেন বাইং কিওয়ার্ড হয়, মানুষজন যেন কেনে, যেন পারচেস হয়, ঠিক আছে? এরকম কিছু আমাদের টেন্ডেন্সি রেখে আর কি এইগুলো করতে হবে। ইভেন এই কিওয়ার্ডের পরে আরেকটা আপনাদের ক্লাস আছে, একদম ওই ক্লাসে একদম প্রপার আর কি গাইডলাইন আপনারা পাবেন, পরবর্তী ক্লাস ওই ক্লাসের উপরে হবে। এই এই যতটুকু দেখালাম এইটা আর কি বেসিক, আর নেক্সট ক্লাসে অ্যাডভান্স, ওইটা যদি আমি এই ক্লাসে দেখাই তাহলে কিছুই বুঝবেন না, বুঝছেন? আচ্ছা ভাইয়া, এই যে মিডিয়াম লেখা, যে মিডিয়াম লো, হুম হুম। এগুলাতে আমরা কি বুঝবো? মানে এই আই এই যে কিওয়ার্ড গুলার মধ্যে ভালো কোনটা আমরা কি এটা দিয়ে বুঝতে পারবো? এই আহ যে মিডিয়াম লো, না, এগুলাতে আমরা বুঝবো ভালো আপনারা এইগুলো দেখবেন না, ভালো কোনগুলা ওইটার কোন জন্য কোন? অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম এইটা দেখবেন, আচ্ছা। অ্যাভারেজ মান্থলি সার্চ কত আছে, ঠিক আছে? যে এইখানে
আমাদের আমাদের আছে, আমাদের সাথে যেগুলো আর কি যায়, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স বা আহ, তারপরে মার্কেটিং যে আমাদের নিশের প্রসেস। সাথে যেগুলো মিলে হ্যাঁ ওগুলাই তো আমরা নিব। তো আমি হ্যাঁ বলতে হ্যাঁ চাচ্ছি যে মানে ভালো যে আমরা বুঝবো কিভাবে, এটা একটু যদি সহজ করে বোঝা যেত। হ্যাঁ, ওইটার জন্য আপনার সর্বনিম্ন আর কি 5,000 এভারেজ মান্থলি সার্চ ভলিউম নিতে হবে, 5,000 হ্যাঁ, থেকে 10,000 আচ্ছা আচ্ছা। এর ভিতরে আর কি নিতে হবে, সর্বনিম্ন 5,000। জি। এই যে এইখানে যেগুলো আমি আর কি ইয়ে করছি, লিস্টিং করছি, এইখানে কিন্তু সবগুলোই 5,000, ঠিক আছে। আর এইখানে কিন্তু 500 আছে, ঠিক আছে। 5,000, 50,000 এরকম কিন্তু আছে, ঠিক আছে। যেইগুলো 5,000 এবং পোটেনশিয়াল কিওয়ার্ড সেইগুলাই কিন্তু আমি নিছি, বুঝছেন। এবং হ্যাঁ, মানে বুঝতে পারছি। মানে আচ্ছা। বাইং কিওয়ার্ড গুলো মানে নির্দিষ্ট আমার কিওয়ার্ড, কারণ আমার আমার ওয়েবসাইটটা কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এইটা আমার ওয়েবসাইট। সো আমি এইখানে কি কি করি, আমি এইখানে কোর্স সেল করি এবং আমার এটা এজেন্সি, আমি এই কাজগুলো পারি এবং আমার অন্যদের জন্য আমি এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি। এই যে এইখানে যে এইসব সার্ভিস আমি দিই বা আমি যে কথাগুলো বললাম, এইখানে কি এর বাইরে আর কোনো কিওয়ার্ড কি আমি নিছি, এইগুলো কি আমার উম, ইসের সাথে যাইতো? না না, ঠিক আছে, ওগুলা এটা রিলেটিভ নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, একটা কথা যে এই গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ ছাড়া অন্য কোনো ওয়ে আছে? এইটাই আর কি বেস্ট। আচ্ছা, সেটাই এটা জানার জন্য আছে আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। অনেকে আছে, মানে আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট করব, অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া তো আর জি। কোনো কিছু করব না। যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, কোথায় করব? গুগলে করব। তা গুগল অ্যাডস এর জন্য আমাদের এই কিওয়ার্ড প্ল্যানারটাই আর কি বেস্ট সব থেকে। যদি আমাদের এসইও হইতো তখন আমি অন্যান্য টুলস আর কি আপনাদেরকে সাজেস্ট করতাম, তা এইটা তো কোনো এসইওর কোনো কিছু না, বুঝেন নাই। ইভেন আপনারা যদি চান, এই কিওয়ার্ড রিসার্চের পরেও অনেক কাজ আছে মার্কেট প্লেসে, ঠিক আছে। আমি যদি হ্যাঁ, ফাইবারে যাই, আচ্ছা। গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ, এই যে গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ, এইখানে এইখানে হিউজ পরিমাণে কাজ আছে। 23,000 প্লাস মানুষের এখানে কি আছে, গিগ আছে। তো কিছু কিছু গিগে যদি আমি একটু যাই, মনে করেন যে এইটাই যাই, the title কি, I will do Google Ads, AdWords, PPC, keyword research। এই যে AdWords, এগুলো শুধু কিওয়ার্ড এর উপরে ভাইয়া, শুধু হ্যাঁ, কিওয়ার্ড এর উপরে কাজ? গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ড, পিপিসি এর সব কিন্তু সেম, ঠিক আছে। এই গুগল অ্যাডস এর জন্যই কাজ করবে সে, এইটার জন্যই ও এইখান থেকে আর কি কিওয়ার্ড রিসার্চ করে দেবে, ঠিক আছে। একটু একটু দেখেন, ভালো করে বুঝেন, এটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিসার্চটা। সে কি করবে? গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি, কিওয়ার্ড রিসার্চ ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবে। তার বেসিক ডলার কত? $30। এই $30 ভিতরে সে 30+ কিওয়ার্ড আর কি রিসার্চ করবে, ঠিক আছে। সে কিন্তু বানায় সানায় কোনো কিওয়ার্ড দিবে না, ঠিক আছে। যে রিলেভেন্ট গুগল অ্যাডস কিওয়ার্ড ফর সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে, সে কিওয়ার্ড রিসার্চ করবে। স্ট্যান্ডার্ড সে কি করবে? আপ টু 40 বলতে কি বোঝেন আপনারা? মানে 40-এর অধিক? 40-এর নিচে না, সর্বোচ্চ 40-এর উপরে, সর্বনিম্ন 40। 40-এর উপরে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তার জন্য সে কত চার্জ করছে? $40। প্রিমিয়াম 55, এই যে প্রিমিয়াম 55 আনলিমিটেড। সে যখন কাজ করে ক্লায়েন্টের সাথে, তখন সে বলে যে তোমার জন্য আমি আনলিমিটেড করে দেব, কোনো সমস্যা নাই, তুমি যতক্ষণ বলবা। তারপরেও সে শুনে যে তোমার আনুমানিক আহ কতটা কিওয়ার্ড দরকার। ক্লায়েন্টের যদি বাজেট থাকে, হিউজ পরিমাণে বাজেট, মনে করেন যে ডেইলি বাজেট তার 500, 1,000 এরকম এরকম থাকে, বড় বড় মাল্টি এজেন্সি ক্লায়েন্ট, ঠিক আছে। তাদের জন্য সে 100, 150 বা 200 আসে
ক্যাম্পেইন মানে কিওয়ার্ড আর কি রিসার্চ করে। তা আপনার জন্য আমি যে স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখালাম, এই 1533টা কিওয়ার্ডের মধ্যে 100 কিওয়ার্ড বের করতে কি কোনো ব্যাপার? 1-150 পারবেন না আপনারা? জি ভাইয়া পারবো। হ্যাঁ, একদম তো ইজি ইজি প্রসেস। ঠিক আছে, এইখান থেকে সবকিছু ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে এইখান থেকে সবকিছু আর কি আপনি বেছে বেছে এই জায়গায় আর কি অ্যাড করবেন। সর্বোচ্চ আপনার 2 ঘন্টা সময় লাগতে পারে সর্বোচ্চ, এর বেশি আপনার লাগবে না। তো 2 ঘন্টায় সে মনে করেন যে 5,500-7,000 টাকা আর কি ইনকাম করতেছে। অলরেডি সে 113টা কাজও কমপ্লিট করে ফেলছে লেভেল 2 মনে এসে। ঠিক আছে, যাই হোক, আহ এই যে লেভেল 2 সে। সো এরপরেও অনেক কাজ আছে, মানে এই গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, হিউজ ডিমান্ড মার্কেট প্লেসে। ঠিক আছে, এই যে তার কিন্তু খাটনির কোনো কাজ না, তার সেল নিয়ে কোনো ইস্যু নাই, কোনো প্যারাই নাই। সে বসে বসে কিওয়ার্ড রিসার্চ আর কি করে ফেলতেছে। ঠিক আছে, ইচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব, ছোট ছোট নিশ নিয়েও আর কি মেলা দূর আগানো যায়। ঠিক আছে, এই যে 113টা, অনেক ক্লায়েন্ট তো মনে করেন যে আপনার রিভিউ দেয় না। সে আপনি যদি 10টা কাজ করেন, দেখা যাইতে পারে যে 10টার ভিতরে যদি আপনি তাদের সাথে কমিউনিকেশন করে সবকিছু যদি ভালো থাকে, তা ম্যাক্সিমাম 7 থেকে 8টা ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ পাইলেন, অথবা কোনো কোনো ক্লায়েন্টের কাছ থেকে 10টা কাজের মধ্যে 5টা, 3টা এরকম। তো সে অলরেডি 113টা কাজ কিন্তু কমপ্লিট করছে। আমি যদি হিসেব করি, ক্যালকুলেটর, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে, 40 করেই ধরি, সে 13 × 40, এই যে $4520 সে ইনকাম করে ফেলছে। 4,80,000 শুধু এই কিওয়ার্ড রিসার্চ করে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কি কারো কোনো কোশ্চেন? এনিওন? না ভাইয়া। ওকে, তো আজকের ক্লাস। বলতেছি যে হুম হুম। বলতেছি যে ফটো এসইওর আর কি, ওর জন্য কোনো মানে সফটওয়্যার আছে? ফটো এসইওর জন্য অনেকে ইমেজ এসইওর ওই যে ডিটেলস এগুলো মানে অ্যাড উম, করব, ওর না জন্য না, কোনো ওইটার এক- জন্য কোনো সফটওয়্যার নাই। ওইটা আমি আপনাদেরকে আর কি দেখাই দিতে চাইছিলাম। আমি ওইটা দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে যে আমার এটা উইন্ডোজ 11 আর কি দেখানো যায় না। আপনারা কি কেউ কম্পিউটারের সামনে আছেন? স্ক্রিনশট দিতে পারবেন? আমারও তো উইন্ডো 11। 11, উইন্ডোজ 10-এ করা যাবে আর কি। ওইটা একদমই বলতেছি যে ওই যে থার্ড পার্টি যে এইগুলো আছে আপনার, ওই যে অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে যে এইগুলো আর কি, ওইগুলোর থেকে করার কোনো এ নেই? ওর আহ ওর কি ওই মানে পেইড ভার্সন বা দেখি আছে অ্যাডোবি ফটোশপের কোনো জানা? অনেকে ক্র্যাক চালায়। ঠিক আছে, আর ওইটার থেকে সব থেকে ভালো হচ্ছে ইজিলি ডিটেলসে যে ওইখান থেকে আর কি করতে হয়। ঠিক আছে, একটু ইউটিউবে দেখে নিয়েন। ইউটিউবে দেখলাম, তা হচ্ছে উইন্ডো 11-এ মূলত আমি অনেকগুলো ছবি দেখি, মানে ইমেজ দেখেছি, কিন্তু ওইগুলো হচ্ছে ই করা যাচ্ছে না, আপনার হ্যাঁ ডিটেলসটা অ্যাড করা যাচ্ছে না, হ্যাঁ লিঙ্ক অ্যাড হ্যাঁ, করা যাচ্ছে না। উইন্ডোজ 11 জিপি যে, প্রবলেম, উইন্ডোজ 11 হ্যাঁ প্রবলেম। আর 10 সবাই কনভার্ট করে নেবেন, সুইচ করবেন 10-এ আর কি ভালো, নাকি ইউজার ফ্রেন্ডলি। এখনো 11টা কোনো স্টেবল না, সুইটেবল না। আর ওই যে হ্যাক ভার্সন যেটা আর কি, ওইটা ইনস্টল করলে কি কোনো সমস্যা হবে? ক্র্যাক ভার্সন
হইতে পারে আননোন ওয়েবসাইট থেকে করলে। ইউটিউবে দেখলাম অনেকগুলো আছে সাইডের লিংক দিছে। ওই যে ইয়া পাওয়া যায় বিভিন্ন ফটো স্টুডিও দোকানে, ওরা আর হুম কি ফটোশপ ইউজ করে, তো ওই ওদের কাছ থেকে চেয়ে নিতে পারেন আর কি। তখন কি আমার মানে আমি যখন ল্যাপটপে ইনস্টল দেবো তখন কি কাজ করবে ওই অবশ্যই করবে, স্টুডিওর থেকে যেটা নিয়ে আসবো? অবশ্যই করবে। ও কি পেইড ভার্সন? ক্র্যাক সম্ভবত। আর অনেক গ্রুপ আছে ফেসবুকে, ওই ওরা আর কি ইয়া বিক্রি করে আর কি। ঠিক আছে, ওইখানে একটু যোগাযোগ করে দেখতে পারেন। আমি চালাই না তো, আমার ফটোশপ আর কি লাগে না এইভাবে। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন? আর হচ্ছে এই যে এই গুগল অ্যাডস এর ভিতরে এসে সিকিউরিটির জন্য আর কি চাচ্ছে বারবার সিকিউরিটি? সিকিউরিটি আপডেট করার কথা বলছে, টু স্টেপ ভেরিফিকেশন অন করার কথা বলছে। গুগল আর্টস এর ভিতরে? হুম, এই যে এখানে? নোটিফিকেশনের এখানে। হ্যাঁ, এটা আর কি পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলতেছে। এইগুলাই আর কি। আহ, আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আর কি ক্লায়েন্টের তো সব পেমেন্ট মেথড সব তো ক্লায়েন্টের তাই ইউজ করব, আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে এই কাজগুলো করব। ঠিক আছে। আমরা ক্যাম্পেইন রান করতে পারবো না, কিন্তু ক্যাম্পেইন করার জন্য যা যা আমাদের দরকার প্র্যাকটিস পারপাসে সবকিছু আমরা এখানে করতে পারবো। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই। এইরকম কোনো কিছু নোটিফিকেশন বার বা এরকম রেড সিগন্যাল যদি কোনো কিছু দেয়, আপনারা ইজিলি এটা ক্রস দিবেন, ক্রস দিলে এটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এটা কোনো হ্যাসেল না। ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু চলে গেছে, ওইটা আর নাই। ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে।